আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে গেছে এবং সেই ভোট পর্ব মিটেছে শান্তিপূর্ণভাবেই। এবং এই যে নির্বাচন সম্পন্ন হলো সেই নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা হবে আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম এর গণনা শুরু হবে। রাজ্যে ভোট গণনার সংখ্যা গত 30শে এপ্রিল রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা গত 30শে এপ্রিল 87 থেকে কমিয়ে 77টি করেছিল নির্বাচন কমিশন। অর্থাৎ বর্তমানে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা 77টি। এটা জানা গেছে আজ, অর্থাৎ রোববারই। 293টি বিধানসভা আসনের যে ভোট গণনা শুরু হবে ফলতাবাদে, সেটা সম্পূর্ণ হবে 77টি কেন্দ্রে। এবং এই যে যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট গণনা হবে সেই সমস্ত কেন্দ্রগুলো জেলাভিত্তিক একটা হিসাব আছে, সেই হিসাবটি আমি বলছি, আপনারা শুনুন। আলিপুরদুয়ারে একটি, বাঁকুড়ায় 3টি, বীরভূমে 3টি, কোচবিহারে 5টি, দক্ষিণ দিনাজপুরে 2টি, দার্জিলিংয়ে 3টি, হুগলিতে 5টি, হাওড়ায় 4টি, জলপাইগুড়িতে 2টি, ঝাড়গ্রামে 1টি, কালিম্পংয়ে 1টি, কলকাতায় 5টি, উত্তরে 1টা এবং কলকাতার উত্তরে 1টা, কলকাতা দক্ষিণে 4টি, টোটাল 5টি। মালদহে 2টি, মুর্শিদাবাদে 5টি, নদিয়ায় 4টি, উত্তর চব্বিশ পরগনায় 7টি, পশ্চিম বর্ধমানে 2টি, পশ্চিম মেদিনীপুরে 3টি, পূর্ব বর্ধমানে 4টি, পূর্ব মেদিনীপুরে 4টি, পুরুলিয়ায় 3টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 6টি এবং উত্তর দিনাজপুরে 2টি গণনা কেন্দ্র থাকবে। অর্থাৎ টোটাল এই 77টার হিসাব। তবে এর মধ্যে রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনায়। এবং এই উত্তর চব্বিশ পরগনায় ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 7টি এবং সেই 7টি ভোট কেন্দ্রে গণনা হবে 33টি বিধানসভা আসনের। এই 33টি বিধানসভা আসনের মধ্যে রয়েছে এই 7টি কেন্দ্রের মধ্যে রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটি গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এছাড়া আগামীকাল যে ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্র, অর্থাৎ এই 77টি গণনা কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন জানিয়েছেন প্রতিটি গণনা কেন্দ্রে একজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন, যিনি 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 গণনা কেন্দ্রের আশেপাশে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি কেমন থাকছে সেই বিষয়ে তিনি নজর রাখবেন। এবং অর্থাৎ টোটাল 77টি কেন্দ্রে 77 জন কিন্তু পুলিশ পর্যবেক্ষক থাকবেন। কিন্তু এখানে নির্বাচন কমিশন আরেকটি তথ্য দিয়েছেন যে এই পুলিশ পর্যবেক্ষক যিনি থাকবেন তিনি কিন্তু কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রের ভিতরে, অর্থাৎ গণনা কেন্দ্রের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তার কাজ বাইরের পরিস্থিতি খতিয়ে দেখা এবং বাইরের আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকছে কিনা সেটা দেখা, কিন্তু তিনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখানে কলকাতা কালীঘাট থানার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আবার কিছুক্ষণের মধ্যে। এটা একটা বিস্ময়কর পরিস্থিতি। প্রথমে ইনি গৌতম দাস, এনাকে দেখছেন, এই ফটোটা ইনি পোস্ট করেছিলেন। সেই পোস্টের পরে ইনি সাসপেন্ড হন এবং এনার সাসপেন্ড হওয়ার পরপরই চামেলি মুখোপাধ্যায়কে এই কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয়, চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু তার 24 ঘন্টা পরেই, অর্থাৎ গত শনিবার, চামেলি মুখোপাধ্যায়কে গৌতম দাস যে ওসি ওনার পদে বসানো হয়। তারপর চামেলি মুখোপাধ্যায়কে বসানো হয়, গৌতম দাসকে সরিয়ে। বর্তমানে 24 ঘন্টার মধ্যে চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানা ওসি করা হলো বলাই বাগকে। অর্থাৎ প্রথমে গৌতম দাস, তারপর ইমিডিয়েট তাকে সেই জায়গায় বসানো হলো চামেলি মুখোপাধ্যায়। চামেলি মুখোপাধ্যায়কে ইমিডিয়েট সরিয়ে 24 ঘন্টার মধ্যেই বলাই বাগকে কালীঘাট থানায় ওসি করা হয়। পশ্চিমবঙ্গে যে বিধানসভা হোক বা লোকসভা হোক, যে কোনো ভোট পরিস্থিতি হোক না কেন, আমরা দেখেছি পোস্ট পোল একটা ভায়োলেন্স হয়। সেই ভায়োলেন্সে কিছু মানুষ মারা যান, ক্ষয়ক্ষতি, দোকানপাট লুট, আগুন জ্বালিয়ে দেওয়া, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন পরিস্থিতি আমরা দেখেছি। নির্বাচন কমিশনের কাছে এই আশায় রাখবো, যেভাবে যেভাবে ভোট পর্ব মিটে গেছে শান্তিপূর্ণভাবে, আগামী কয়েকদিন ভোট পর্ব মিটে যাওয়ার পরেও, যে সমস্ত গণনা মিটে যাওয়ার পরেও রেজাল্ট যেই হোক না কেন, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন যাই হোক না কেন, যাতে পোস্ট পোল ভায়োলেন্স আটকানো যায়। যে সমস্ত পুলিশ অফিসার আছেন তাদের উপর যেন কঠোর দায়িত্ব দেওয়া হয় যে পোস্ট পোল ভায়োলেন্স আটকানোর জন্য, বা সিআরপিএফ যারা এখনো রয়েছেন বা আগামী দিনগুলোতে থাকবেন, তাদের উপরও সাধারণ মানুষের তরফ থেকে আশাই করব যে
ভোট পর্ব বা রেজাল্ট সবকিছু মিটে যাওয়ার পরেও যেন পোস্ট পোল ভায়োলেন্সে কোনো রকম ক্ষতি না হয়, পোস্ট পোল ভায়োলেন্সটাকে যেন সব সব দিক দিয়ে আটকানো যায়, সেই চেষ্টাই করব। আর নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেজন্য নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, সেজন্য আপনার আপামর পশ্চিমবঙ্গবাসী ভোট দিতে পেরেছেন শান্তিপূর্ণভাবে, এই জন্য নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতেই হয়। এবং আরো খুশি হবে যদি, মানুষ আরো খুশি হবে কাল কাল রেজাল্ট যাই হোক না কেন, যদি পোস্ট পোল ভায়োলেন্স নির্বাচন কমিশন আটকে দিতে পারেন। এছাড়া আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো যাচ্ছে যে কাল কিন্তু 60 কিলোমিটার বা 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে, এবং তার সাথে বৃষ্টি এবং বজ্রপাত থাকবে। অর্থাৎ কালকের পরিস্থিতি যাই হোক না কেন, ভোট কেন্দ্রের সংখ্যা যে 293টা আসনে, যে ভোট কেন্দ্রের সংখ্যা, এই যে আসনের সংখ্যা, সেটা কিন্তু গণনা হচ্ছে, এবং রেজাল্ট কিন্তু কাল 12টা থেকে 1টার মধ্যে আপনারা জেনে যাবেন। সুতরাং যে সমস্ত এক্সিট পোল হয়েছে এতদিন পর্যন্ত, সেই এক্সিট পোলের হিসাব কি হবে, আদৌ সেই এক্সিট পোল কার এক্সিট পোল কতটা কি খাটবে, সেটা দেখার বিষয় রাত পোহালেই। আগামীকাল 12টা থেকে 1টার মধ্যেই রেজাল্ট আপনারা জেনেই যাবেন, বুঝে যাবেন যে কোন দল আসছে, পরিবর্তন হচ্ছে নাকি প্রত্যাবর্তন। নমস্কার, শেষ করছি আজকের পর্বটা। দেখা হবে আবার সামনের ভিডিওতে।